ভরা বসন্ত, কিন্তু তাতে কি হবে? ভরা বসন্তেও প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা। কারণটা কি? কারণ ভাঙা বাঁধ, আর সেই বাঁধ দিয়ে হু হু করে ঢুকছে জল, আর তার ফলে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। কারণ এই সময়টা আলু চাষের মরশুম, আলু তোলার মরশুম। এইভাবে কোমর সমান জল জমে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা, চিন্তায় রয়েছেন চাষিরা। দেখুন ছবিটা। হুগলির খানাকুল, সেই খানাকুল এবং যে হাওড়া গ্রামীণ, তার একেবারে যে বর্ডার এলাকা, প্রত্যন্ত এলাকা, চিংড়ার বলাইচক এলাকায়। এবং আমার পিছনের যে অংশটি, এটা কিন্তু কোনো রকম কোনো বন্যার চিত্র নয়, এটা হচ্ছে বড় জল। সেই বড় জল যে এই যে আমার পিছনে যে অংশটি রয়েছে, এই যে নদী বাঁধ, সেই নদী বাঁধ কিন্তু বন্যার সময়, গত যে ভয়াল বন্যা হয়েছিল সেই বন্যার সময় ভেঙেছিল। এবং তারপর থেকে গত প্রায় 6 মাস থেকে 7 মাস কেটে গেলেও সেই নদী বাঁধ বাঁধা হয়নি। যখন চাষের জন্য বড় জল এসেছে, সেই চাষের জন্য বড় জল ঠিক এই যে ভাঙা এলাকা আছে, ভাঙা এলাকা দিয়ে হু করে প্রবেশ করছে। এই এলাকার যে চাষের জমি, সেই চাষের জমি কিন্তু কার্যত জলের তলায় চলে গেছে। এবং এইখানে এই যে চাষবাস হচ্ছিল ইতিমধ্যে আলু তোলার যে মরশুম, আলু তোলার মরশুম, এবং সেই সাথে বড় যে ধান, সেই বড় ধান রোপণের সময়তে যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জেরে কার্যত দিশেহারা অবস্থায় এই এলাকার কৃষকদের। তারা দাবি করছে যদি সঠিক সময় এই নদীবাঁধটি বাঁধা হতো, এই ভাঙা অংশটি বাঁধা হতো, তাহলে তাদেরকে আজকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না। ধান তো সব চলে গেল, তাহলে ভাগে মুখে চাষ করবে, কি করে চাষ করবে? এরকম করে ক্ষতি করে দিলে কি করে চাষ করবে বলতো? কি করে খাবে বলতো? মানুষ বাঁচবে কি? ক্ষয়ক্ষতি হয়ে গেল। এবার আমরা সবজি জিনিসপাতি দিয়ে চাষ করছি, বন্ধু দিয়ে চাষ করছি, এবার আমরা খাবো। এতদিন বাঁধেনি বা কেন, কিছু কি বুঝতে পারছেন? না, আমরা কিছু বুঝতে পারছি না তো, কেন বাঁধটা হচ্ছে না। বিঘের পর বিঘে জমি জলমগ্ন। কেন এতদিনেও বাঁধ তৈরির কাজ শেষ করতে পারল না প্রশাসন? পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। 2 নম্বর ব্লকটা আমাদের পঞ্চায়েতটা আমাদের বিজেপির পঞ্চায়েত, সেই জন্য রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে, তৃণমূলের নেতার ইচ্ছাকৃতভাবে আজকে এই বন্যাটার পরিস্থিতি তারা করেছে। মানুষের এই ক্ষয়ক্ষতি দেখেও পিঠ বাঁচাতে দেখা গেল বিডিওকে। অ্যাকচুয়ালি এটা উলুবেড়িয়া কনস্ট্রাকশন ডিভিশনের আন্ডারে আছে। আমরা সময় মতো জানিয়েছি, ওনারা বাঁধ ভাঙছে, সব কিছু একটা প্রসেস আছে। এই প্রসেসটাতে একটুখানি হয়তো সময় লেগেছে, কিন্তু হয়ে যাবে। বাঁধটা ক্ষয়ক্ষতি যথেষ্টই হয়েছে, তবে আমরা সাধারণ মানুষের সাথে আমরা সহমর্মী আছি। আমরা দেখছি বারবার যে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। আগামী দিনে কি পরিস্থিতি হয়, কত দ্রুত এই সমস্যার মোকাবিলা করা সম্ভব হয়, সেদিকে নজর থাকবে। খানাকুল থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। অঙ্গনওয়াড়ির চাকরি, আর সেখানেও তোলাবাজি। তৃণমূল নেতাকে টাকা দিতে হবে, তবেই নাকি চাকরি মিলবে অঙ্গনওয়াড়িতে। এই অভিযোগ রীতিমতন শোরগোল পড়ে গেছে পশ্চিম বর্ধমানের অন্ডালে, এবং একটি অডিও ক্লিপ সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। শুনুন একবার। দুর্গাপুরের অন্ডালে এক তৃণমূল কর্মীকে প্রতারণার অভিযোগ দলেরই নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, অঙ্গনওয়াড়িতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অন্ডালের মদনপুর এলাকায় এক তৃণমূল কর্মীর কাছ থেকে প্রায় 1 লাখ টাকা নিয়েছিলেন অন্ডাল ব্লক তৃণমূল মহিলা সভাপতি সুজাতা বসু সরকার। তৃণমূলের এটাই কালচার, কারণ চাকরি দেওয়ার নাম করে তারা মানুষের কাছে পয়সা নিচ্ছে, তারা মানুষকে প্রতারিত করছে। এটাই এগিয়ে বাংলা। তৃণমূলের যে কর্মী অভিযোগ জানিয়েছিলেন, তার বক্তব্য, তিনি 1 লাখ টাকা দিয়েছিলেন, প্রতিশ্রুতি মতো চাকরি না হওয়ায় তাকে 50,000 টাকা ফেরত দেওয়া হয়েছে, কিন্তু বাকি 50,000 টাকা মিলছে না। তৃণমূল কর্মী মান্তু চ্যাটার্জির কাছ থেকে তার দলেরই অন্ডাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী 30,000 টাকা অগ্রিম হিসাবে তার কাছে চায়, এবং সেই অডিও ভাইরাল হয়। আমি এসব ব্যাপারে কিছু জানি না, যারা করছে তারাই জানে। আমি এসব এটা অডিও ভাইরাল হয়েছে। কি বলবেন? আমি কিছু জানি না। আপনার অডিও। আর জেলা তৃণমূল নেত্রী বলছেন, দল এসব প্রশ্রয় দেয় না। আপনি জানলেন তো, এবার কি বলবেন? আপনি তো জানলেন, আপনাকে জানালাম তো, এখন কি বলবেন? এটা নিয়ে খবর না নিয়ে কি করে বলবো? ব্যবস্থা নেবেন তো, যে সত্যি হয় ঘটনা? দল সবসময় সত্যের পথে চলে, সত্য হলে নিশ্চয়ই ব্যবস্থা হয়।
দলীয় কাটমানির অভিযোগ ঠেকাতে বারবার কড়া বার্তা দিতে শোনা গেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে, কিন্তু অভিযোগ থামার লক্ষণ নেই। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চম্পাহাটিতে ভুতুড়ে ভোটারের তালিকা নিয়ে রীতিমতো শোরগোল। উত্তরবঙ্গের ভোটারের নাম দক্ষিণবঙ্গের ভোটারের তালিকায় কিভাবে এলো, এই প্রশ্নই এখন ঘুরছে সর্বত্র। আর এই ঘটনা নিয়ে যখন রীতিমতন শোরগোল, তখন দেখা যাচ্ছে তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান তিনি ময়দানে নেমে পড়েছেন ভুতুড়ে ভোটার খুঁজতে। আচ্ছা বলুন তো, এতদিন কেন কোনো উদ্যোগ নেয়নি শাসক দল? চম্পাহাটিতে ভুতুড়ে ভোটারের পর্দাফাঁস। ভুতুড়ে ভোটার ধরা পড়তে চাপে পড়ে খোঁজ খবর শুরু তৃণমূলের। শাসনের উচ্চ পর্যায়ে একটা গতকাল বৈঠকের পর আজ চম্পাহাটির উপপ্রধান মিতালি মণ্ডল গায়েন তিনি মাঠে নামলেন। এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করছেন এই ভোটারগুলোকে তারা চেনেন কি না। বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি উপপ্রধানের। ভোটার লিস্টটা রয়েছে, তালিকা রয়েছে, তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে সবগুলোই আমার এলাকার বাইরে, কেউ আমার এলাকার মধ্যেই বাস করে না। এবং এটা আমার মনে হয় এটা বাইরে থেকে পরিকল্পিতভাবে কোনো চক্রান্তভাবে এই ভোটার লিস্টের নাম এগুলোকে অ্যাডিশন করা হয়েছে। ভোটার তালিকায় থাকার নাম দেখে হতবাক স্থানীয়রা। দীর্ঘ প্রায় 40-42 বছর এখানে বসবাস করছি, যে নামগুলো দেখালো এদের কাউকেই তো আমি এখানে এলাকায় কোনোদিন দেখিনি বা এরা ভোট দেয় না। আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি। গীতা, তারপরে কি আছে কণিকা মণ্ডল, এরকম কোনো ব্যক্তি তো দেখিনি, কারণ আমরা তো এখানে ভোট দিই আর আমাদের ভোটের সংখ্যাও খুব একটা যে বেশি না। আগে কেন হয়নি তথ্য যাচাই, এখন দায় ধারার চেষ্টা শাসক দলের। প্রশ্ন রাজ্যের প্রধান বিরোধী দলের। এখন বর্তমান সরকার পশ্চিমবাংলার সেই আতঙ্কে ভুগছে যে এখন থেকে আমরা স্যালেন্ডার করি, না হলে আমাদের বিপদ আছে, যে এই ভোটারগুলো আমরাই করেছি। তাই সেটা ওরা সুন্দর করে রং মিশিয়ে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। তদন্তের পর উঠে আসবে আসল সত্য, এই ভোটারগুলো কিভাবে এই ভোটার লিস্টে স্থান পেল। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।